আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি একটু অনেক বেশি অসুস্থ, যার কারণে সারাদিন রান্নাবান্না কিছু করিনি। হঠাৎ করে রাতে একটু ঝাল ঝাল করে গরুর মাংস খেতে ইচ্ছে করলো, তাই কিন্তু রান্না করতে চলে আসছি। তো তোমাদের সাথে শেয়ার করতেছি রান্নাটা আমি কিভাবে রান্না করতেছি। যেহেতু গরুর মাংস আগে পরেও আমি শেয়ার করছি, আমার গরুর মাংস রান্নাটা অনেকেই অনেকভাবে পছন্দ করেছেন, তাই ভাবলাম যে আজকেও একটু শেয়ার করি। প্রচুর জ্বর, কিচ্ছু খেতে ভাল লাগতেছে না, তাই একটু গরুর মাংসটা ঝাল ঝাল করে রান্না করব, সে কারণে চলে আসছি। অসুস্থ অবস্থায় রান্না, জানি না কতটা স্বাদ করে রান্না করতে পারবো, তবে আমার কাছে মনে হচ্ছে রান্নাটা যথেষ্ট ভালো হবে। তার কারণ হচ্ছে আমি আমার মতন করে রান্না করি সব সময়ের জন্য, আর একটু ঝাল করে আজকে রান্না করব, এর জন্য আমি মনে হচ্ছে যে একটু ভালো করার চেষ্টা করতেছি। তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছি। বাসা চেঞ্জ করতে যেয়ে আমি এত বেশি অসুস্থ হব এটা বুঝতে পারিনি। যাই হোক, আমার সাথে আমার হাজব্যান্ডও অনেক বেশি অসুস্থ। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের দুজনের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। ঝোলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে, আমার কথা বলতে খুব বেশি প্রবলেম হচ্ছে, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, এর জন্য ভয়েস দিতেই হচ্ছে, যেটা না দিলেই না। তবে সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অনেক বেশি বেশি দোয়া করবেন। নেক্সট টাইম আপনাদেরকে আমার বাসার ভিডিও দেব ইনশাআল্লাহ।